যে ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করব আর ডাটার সাথে ওই মিষ্টি কুমড়া গোলাও দিব। ইলিশ মাছটা এখন আমি ভেজে নিব। ইলিশ মাছে আবার ডিমও হয়েছে, তেল বসানোই আছে, তেলটা গরম হয়ে গেছে। এই যে মাছগুলো চুলায় মাছ হইতেছে, আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতও হয়ে গেছে। এই যে ডাটা আলু দিয়ে ইলিশ মাছ অনেক মজা লাগে, তবে আমার কাছে বাসি হলে ভালো লাগে, মানে আজকে রান্না করলে পরের দিন ভালো লাগে, দুইটা জাল হওয়ার পরে। ইলিশ মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। এই যে উল্টাই দিলাম। ইলিশ ভাজার তেল দিয়েই আমি ইলিশ মাছ রান্না করব। যেই তেল দিয়ে ইলিশ মাছটা ভাজলাম সেই তেল দিয়ে আমি এই ডাটার তরকারি রান্না করব, মানে ইলিশ মাছ দিয়ে ডাটা। দিয়ে দিছি আমি অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। ডাটার তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না, অল্প একটু মরিচ, ধনিয়ার গুঁড়া। ডাটার তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না, আমি হলুদ মরিচ এগুলো অল্প অল্পই দিই। অন্য তরকারিতে আমি একটু বেশি দিই, কিন্তু ডাটা, মূলা, তারপর আর কি আছে, লাউ, মিষ্টি কুমড়া, এগুলোতে আমি একটু হলুদ মরিচ কম দিই। এবং শাক, মাছ দিয়ে শাক রান্না করলে শাকেও আমি হলুদ মরিচ কম দিই। কিছু কিছু তরকারি আছে বা সবজি আছে যেগুলোতে হলুদ মরিচ বেশি দিলে আর খাওয়াই যায় না। এই যে লবণ দিতে ভুলে গেছিলাম, এটা আমি ফ্রাই করি, এখন আবার আসলাম লবণ দিতে। যখন ভিডিও করি তখন আবার প্রতিদিন এরকম হয়, যখনই ভিডিও করি আমি লবণ দিতে ভুলে যাই, যখন মনে পড়ে তখন আবার আইসা দৌড়ে লবণ দিয়ে যাই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ডাটা আলু। আচ্ছা, ডাটা একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি মিষ্টি কুমড়াটা দিব, কারণ মিষ্টি কুমড়া দিলেই সিদ্ধ হয়ে যাবে। ডাটা অনেক সময় সিদ্ধ হইতে অনেক সময় লাগে, আবার কোনো ডাটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন এটা কি পরিমাণ সময় লাগে আমি তো জানি না, এর জন্য আমি মিষ্টি কুমড়াটা এখন দিব না, যদি গলে যায়। ডাটাটা একটু সিদ্ধ হোক তারপরেই দিই। ওকে, পুরোপুরি সিদ্ধ করি নাই, হাফ সিদ্ধ হয়েছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিব। ডাটাটা ভালোভাবে সিদ্ধ হবে বলে আমার মনে হইতেছে না, কিছু ডাটা আছে না চুলাই দিলে 1 ঘন্টা বসায় রাখলেও গলে না, ওইরকম ডাটা। যতটুকু হওয়ার হয়েছে এর বেশি আর হবে না। একটু ঝোলঝোলই রান্না করব, যেহেতু আজকে সব ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ভুনা ডাল, শুধু এই ডাটাটাই হবে ঝোল ঝোল। ইলিশ মাছ দিয়ে ডাটা, মিষ্টি কুমড়া, মাছগুলি দিয়ে দেবো এখন। হয়ে গেছে ডাটার তরকারি, অনেক সুন্দর হয়েছে। আর ইলিশ মাছের একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ। হয়ে গেছে। এই যে পান্তা ভাত খামু, জাতীয় কাঁঠাল, পান্তা মাছ ভাতে সেই মজা খারে ক। পান্তা ভাত হইলে, কাঁঠাল হইলে আর কিছু লাগে না। আগাম কাঁঠাল না,
আপনার দর্শকদেরকে জিজ্ঞেস করেন যে এখন পর্যন্ত কারা কারা কাঁঠাল খাইছে, নাকি আপনি সবার আগে খাইলেন? জিজ্ঞেস করেন। এই বন্ধু কারা কারা কাঁঠাল খাইছে এই কেউ সিজনে, খায় নাই, এই বছর সিজনে কেউ খাই নাই। লাস্ট প্রথম আমি কাঁঠাল খাইলাম। আপনার দর্শকরা কেউ খায় নাই? না, আমার দর্শকেরা কেউ খাই নাই। খাইতেও পারে, আপনি জিজ্ঞেস করে দেখেন। দর্শকেরা জিজ্ঞেসি কইছি বিসমিল্লাহ, এই যে কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাইতেছি সবার প্রথম। কেউ কিন্তু আমার আগে কেউ কাঁঠাল খাই নাই, আমি লাস্ট। লাশ না ফার্স্ট? ফার্স্ট। ওইটা একই কথা হইলো, লাস্ট আর ফার্স্ট একই। হ্যাঁ, একবারে বেশি করে কাঁঠাল উঠায় নিবে বলের মধ্যে। যেটা লাগবে সেটা নিছি। আমি নিবেন না? গরমের দিন বেশি কাঁঠাল খেলে হাই প্রেশার হবো। হাই প্রেশার হইব? হাই প্রেশার। এই যে আমি পান্তা ভাত দিয়ে কাঁঠাল দেখাইতেছি, এই যে আপনার লিগে অর্ধেক রাখছি, আপনি মুড়ি দেখাবাই। আর যদি না খাই না, আবার আমার লিগে কিছু রাখেন, আবার পুরাটাই খাইেন না। কাঁঠাল সেই মজা পানি ভাত দেয়, তার একটু দুধ দিলে আর একটু সুন্দর হইতো। পানি ভাতের মধ্যে দুধ নেয়? হ্যাঁ, দুধ দেওয়ার মজা লাগে। এটারই কইয়া দেন দুধটা ভাত। পানি চেহারা দুধের চেহারা এক। আরে মানুষ, আপনার দর্শকরা বোকা আছে, বুঝবে না, বলে দেন যে হ্যাঁ। দুধটা ভাত খাইতেছি। পানিরে দুধ বানাইছি, দুধ দিয়ে ভাত খাইতেছি, দুধ দিয়ে কাঁঠাল দিয়ে। আবার আমার বউ আমি দেখাম দুধ দিয়ে। ভাবি মুড়ি দেখাই। খাবো ইনশাল্লাহ। মুড়িতে আরো মজা কাঁঠাল দিয়ে। সকালে বেলা পান্তা ভাত খেতে আরো স্বাদ। আর কাঁঠালটা তো প্রচুর মিষ্টি, বললেন না তো? হ্যাঁ, সেই মিষ্টি। এটা পাহাড়ি কাঁঠাল, পাহাড়ি। সিলেটবাসী কারা আছেন, আপনাদের সিলেটের কাঁঠাল আমরা খাইতেছি ঢাকায় বসে। আমাদের ঢাকায় এখনো কাঁঠাল পাকে নাই। আমরা বইরা রাখাইতেছি। সিলেটের মাসে কাঁঠাল খাই নাই, আর সিলেট থেকে কাঁঠাল আইনা আমরা ঠিকই খাই হালাইছি। মানে আমাদের ঢাকায় এখনো কাঁঠাল পাকে নাই। আপনাদের সিলেটের কাঁঠাল আইনা আমরা খাইতেছি। সিলেটে দর্শক আছে না, দর্শকেরা দেখুক আমরা দর্শক কাঁঠাল আমরা খাই নাই, আমরা ঢাকায় খাই হালাইছি। না, ওদের দেশ থেকে নেই তো আমরা খাইতেছি, মানে ওদের জেলা থেকে। এটা তো ঢাকা থেকে আনি নাই। আমরা ঢাকার পাচ্ছি না। ঢাকার পাতি হ কোন কি কইতেছেন কোন? সিলেটটাইরা এখনো কাঁঠাল খাইতে পারেন নাই। মনিমায় ঢাকার পয়সা খাইয়া ফেলছেন, মনিমায় ঢাকার পাটি। সো ঢাকার জয়, ঢাকার জয় সব সময়। ঢাকাবাসীরা সবকিছু সবসময় আগে আগে খায় না। সিলেটটারা খায় নাই, আমরা ঢাকার পাটিরা খাই হালাইছি। সিলেটটারা খায় নাই, ঢাকার পাটিরা খায়া লাইছে। মনিমায় ঢাকার পাটি হয়ে খায়া ফেলাইছে। যাই হোক, সিলেটবাসীরা রাগ করেন না, মজা করলো না। সিলেটবাসী রাগ করবো কেন? আমি আক্তরের কথা কইছি, আক্তর বউ আমি তো সুন্দর কথাই কইছি। সিলেটটারা খাই নাই, আমরা ঢাকার পাটিরা ঠিকই খাই হালাইছি। ডাক্তার ঠিক আছে, পাটি বানায় লাইছে। চিন্তা করো, মানে দুইটা, সিলেটির এক পাটি, ঢাকার আরেক পাটি। এখন কাঁঠাল নিয়ে মারামারি করেন না সিলেটির সাথে। তাহলে চলে ইনফেকশন ডাক্তার দিতাম না। ওকে, আমি পুরোটাই খাম, কিন্তু খান কাঁঠাল পুরাটা আপনারই। আমি পুরোটাই। আমি কিন্তু পুরাটা দিছি, খাইতে পারলে আপনার পুরস্কার দিব। কয়টা দেয়া দিব কেন, সাজাই দিব। কি সাজা দেবেন? জামাই জামাই না, আপনারা সাজাই দিব, পরে আপনি জামাই ধরতে পারবেন। আমার সাজা জামাই পামু কই? সাজাইলে আমার জামাই লাগবে না? জামাই খুঁজে আনবেন। কেরা খুঁজে দেবো? আপনি দেবেন। আমি সাজাই দিব, আপনি জামাই খুঁজবেন। তাহলে নিউজ পাঠাই দেন। ওকে, ফেসবুকে পোস্ট দিব মনে। জামাই চাই, জামাই চাই, মনিমার জামাই চাই। ওই যে দেখেন বাইরে কিন্তু বাতাস আছে। ওই যে ফুল গাছ বাতাসে মরতাছে। তো কারা কারা এভাবে মনিমার মতো পান্তা ভাত দিয়ে কাঁঠাল খান? আমি জীবনও খাই না, জীবনও খাই না। খান না, খাই দেখুন ধরুন। না, আমি এটা খাইতে পারি না, তবে আমি মুড়ি দিয়ে খাই। ওটাও মজা, আর পানি ভাত দিয়ে খেলে আরো মজা। না, পানি ভাত দিয়ে আমি খেতে পারি না, কখনো খাই নাই, জানি না কেমন লাগে। হয়তো ভালো লাগে, খাইলে হয়তো বুঝবো, তবে খাবো না।
ভালো লাগে খাই দূর গেলে আপনারা না, আমি মোবাইলে দেখছি অনেকে কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাওয়ার ভিডিও করে। কাঁঠালের সিজন সামনে আসতেছে, ইনশাল্লাহ আমাদের বাড়িতে গাছ আছে কাঁঠালের, অনেক মজার মজার কাঁঠাল। কিন্তু গাজীপুরের কাঁঠাল আছে একবারে পারফেক্ট। পারফেক্ট, হ্যাঁ, সেই লেভেলের মিষ্টি আর সেই কালার। বড় বড় মুয়া চাইলে চাইলে খাইতে সেই মজা। হ্যাঁ। আমার কাছে ওই গাজীপুরের কাঁঠালগুলো খেতে খুব মজা লাগে। মজা লাগে না? আর কি গ্রান! এটার গা আমি নিজেই যাবো। যাবেন? হ্যাঁ। ওকে, আমরা বিজনেস করবো। আমি গত বছর আমি বলছিলাম যে তোমরা তো কাঁঠাল বিক্রি করতে পারো না, গাছের নিচে পাইকা পড়ে যায়, তোমরা ফেলে দাও, এটার দাম নাই। আর ঢাকা শহর এটার যে কি দাম, মানুষ যে কি পরিমাণ পছন্দ করে এই গাছের কাঁঠাল। তখন আমি বলছি যে আমি 10-15 টাকা কাঁঠাল সিএনজি করে নিয়ে আইসা দোকানের সামনে আপনার দিয়ে বসাই দিব, হ্যাঁ। আপনি বিক্রি করবেন। না, এটা গাজীপুর আমি নিজেই যাবো। বেডি, এটা গাজীপুর না, না নাম নেওয়া যাবে না, নাম নেওয়া যাবে না, এটা ঢাকার ভিতরেই।